হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে প্রোগ্রামারটি আছে সেটাকে আমরা যে ডেমো তৈরি করেছি, ডেমো প্রোডাক্ট, সেটা আজকে আমরা কম্পেয়ার করব মার্কেটে যেই মিড রেঞ্জ বাজেটের যে প্রোগ্রামারগুলো আছে সেগুলোর সাথে। তো আমরা আজকে যে প্রোগ্রামারটার সাথে কমপ্লিট করব, আমরা কম্পেয়ার করে দেখব যে কীরকম আমাদের যে প্রোগ্রামারটার রিড রাইট স্পিড কীরকম এবং মার্কেটে যেই এন্ট্রি লেভেলের প্রোগ্রামারগুলো আছে সেইগুলোর প্রোগ্রামারের সাথে আমরা তুলনা করে দেখব। তো চলেন আজকে আমরা কোন প্রোগ্রামারের সাথে আমরা তুলনা করব। প্রথমে আমরা যে এই প্রোগ্রামারটি দেখতেছি, যারা স্টুডেন্ট লেভেলে কাজ শুরু করে তারা এন্ট্রি লেভেল থেকেই এই প্রোগ্রামারগুলো দিয়ে কাজ শুরু হয়, মোটামুটি কাজ চলে যায় এগুলো দিয়ে। এগুলো হচ্ছে চাইনিজ প্রোগ্রামার, আমাদের দেশ থেকে বা ইন্ডিয়া বা জাপান কোনো দেশ থেকে নেই, এগুলো চাইনিজ প্রোগ্রামার, ম্যাক্সিমাম প্রোগ্রামারই চাইনিজ হয়। আর এগুলোর মিড রেঞ্জ থেকে শুরু, আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা কম বেশি হয়, অনেক সময় মার্কেট আপ ডাউন হয়, ফল ডাউন হয় তার জন্য। তো আজকে আমরা যেই এই ইপিজেড এই প্রোগ্রামার চাইনিজ প্রোগ্রামার এবং আমাদের যে R1 প্রোগ্রামার আছে সেটার সাথে আমরা আজকে কম্পেয়ার করে দেখব। চলুন আমাদের কম্প্যারিজনটি শুরু করি। প্রথমে আমরা চাইনিজ প্রোগ্রামারের যেই রিড রাইট স্পিড সেটা টেস্টিং করব। আজকে যেহেতু আমরা একটু মিড লেভেল বাজেটের, মিড লেভেল বলতে যেরকম ধরেন এন্ট্রি লেভেল বললেই ভালো হয়, এন্ট্রি লেভেল থেকে শুরু করব। আমরা ইপিজেড যে সফটওয়্যারটি আছে সেটা প্রোগ্রামারের সাথে কানেক্ট করে রেখেছি। আর আমরা আজকে একটা মোটামুটি 8 MB থেকে 16 MBর বায়োস নিয়ে কাজ করব, কারণ 2 MB 4 MB এগুলা নর্মাল বিষয়। আজকে আমরা একটু টুইক করব বিষয়টা নিয়ে, যে একটু বড় লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে কোন লেভেলের প্রোগ্রামার দিয়ে কিরকম প্রোগ্রাম হয়। ঠিক আছে, তো কম্প্যারিজন শুরু করি, ভিডিও লম্বা না করি। তো এখন আমরা দেখি যে আমাদের যে আইসিটা আমরা প্লাগ করে রেখেছি সেটা ডিটেক্টেড করে কিনা। আমরা একটা 16 MBর বায়োস প্লাগ করে রেখেছি, মোটামুটি আপডেট লেভেলের। ঠিক আছে, 8-9 জেনারেশনের ব্যবহার হয়। আমরা ভবিষ্যতে আরও বড় লেভেলের টেস্টিং করবো এগুলো নিয়ে। এটা হচ্ছে একটা বেসিক কম্প্যারিজন, যে মার্কেটের যেই কমন এবং আমাদের যে প্রোগ্রামারটি আছে সেগুলা একটা কম্প্যারিজন করা। তো বিষয়টা সবাই ভালোভাবে নেবেন, কেউ খারাপভাবে নেবেন না। আমরা কোনো ব্র্যান্ডকেই ছোটোভাবে দেখানোর জন্য এটার কাজ করতেছি না। ঠিক আছে, তো আমরা টেস্টে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে চিপটা ডিটেক্ট হয়ে গেছে, এটার চিপের পার্ট নাম্বার। তো আমরা এখন রিডে ক্লিক করব এবং এখানে স্টার্টে ক্লিক করব। তো আমরা দেখব যে রিড করতে কতক্ষণ সময় নেয় এই প্রোগ্রামারটি। আমাদের বাজার যেই নর্মাল প্রোগ্রামার আছে সেগুলো দিয়ে এই 16 MB, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পার্ট নাম্বার এবং এটার সাইজ, এটা 16 MB। ঠিক আছে, তো আমরা এটাকে রিডে ক্লিক করি, রিডে ক্লিক করে আমরা স্টার্টে ক্লিক করে দেব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমরা এই রিডিং টাইমটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব। তো আমরা এখন স্টপ করে দেব, এটাকে স্টপ। তো আমাদের 1 সেকেন্ডও লেট হয় নাই, আমরা প্রায় ঠিক টাইমে এটাকে পজ করে দিয়েছি। তো এখন আমরা যেহেতু রিড করেছি, এখন আমরা আবার এটাকে রাইট করব, ইরেজ করব এবং ভেরিফাই করব টোটাল টাইম কত সেকেন্ড বা কত মিনিট যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 মিনিট 13 সেকেন্ড চলে গেছে শুধু রিড করার জন্য একটা কমন প্রোগ্রামার দিয়ে। তো আমরা এখন এটাকে আবার রাইট করব, ইরেজ করব এবং ভেরিফাই করে তারপরে দেখব যে টোটাল টাইম কত সেকেন্ড আসে। তো আমরা এখন এটাকে আবার প্রোগ্রাম লোড করি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটাকে বড় করে দিলাম। এখন আমরা এটাকে ওপেন করি, ওপেন করে আমরা একটা 16 MBর বায়োস ওপেন করলাম। এটারই বায়োস, আমি ব্যাকআপ নিয়ে নিয়েছিলাম। এখন আমরা এই অটোতে ক্লিক করে দিব। অটোতে ক্লিক করলে ইরেজ হবে, প্রোগ্রাম হবে এবং ভেরিফাই হয়ে যাবে তিনটা অটোমেশনে। ঠিক আছে, তো আমরা এখানে অটোতে ক্লিক করে সাথে সাথে স্টার্টে ক্লিক করে দেব। তো সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আমরা ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রাম ভেরিফাই এবং ইরেজ প্রোগ্রাম ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। প্রায় টোটালি আমাদের রিড রাইট থেকে কমপ্লিট করতে গিয়ে 7 মিনিট 40 সেকেন্ড শেষ হয়েছে আমাদের। এখন আমরা আমাদের যে R1 প্রোগ্রামারটি আছে সেটার একটা রিড রাইট স্পিড টেস্ট করব। তো চলুন দেখা যাক।
তো আমাদের প্রোগ্রামারটি রেডি হয়ে গেছে। এখন দেখি যে আইসিটা ডিটেক্ট করে কিনা। তো আমরা ডিটেকশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি অলরেডি ডিটেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে একটা সিরিয়াল নাম্বার চুজ করে দিলাম এবং এখন আমরা রিডে ক্লিক করব এবং আমাদের স্টপ ওয়াচটি অন করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিড হচ্ছে আইসিটি। তো স্টপ। তো আমাদের আইসিটি রিড হওয়া কমপ্লিট হয়ে গেছে মাত্র 6 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখন আমাদের প্রোগ্রামটিকে আবার লোড করব এবং ইরেজ করব, তারপরে আবার ভেরিফাই করব এবং আমরা দেখব যে কতক্ষণ সময় লাগে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন আমাদের প্রোগ্রামটিকে ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইসিটি ছিল, যেই 16 MBর বায়োস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজ, ঠিক আছে। আর কোম্পানির পার্ট নাম্বার আপনি দেখতে পাচ্ছেন MXIC, ঠিক আছে। তো আমরা প্রোগ্রামটিকে ওপেন করি। তো 16 MBর প্রোগ্রামটিকে আমরা ওপেন করে দিলাম এবং আমরা এখান থেকে আমরা ইরেজ এবং প্রোগ্রাম ভেরিফাইতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা স্টার্ট করে দেব আমাদের স্টপ ওয়াচটিকে। তো আমরা ইয়েস করব এবং স্টার্ট করে দেব। তো আমরা এখন অপেক্ষা করি, দেখি যে প্রথমে আমাদের ইরেজিং হবে, তারপরে প্রোগ্রাম হবে, তারপরে ভেরিফাই হবে। তো টোটাল কতক্ষণ সময় নেয় আমাদের R1 প্রোগ্রামারটি। আমাদের প্রোগ্রামটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো স্টপ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ডান এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোগ্রামার এবং মার্কেট যে কমন লেভেলের এন্ট্রি লেভেলের যে প্রোগ্রামারগুলো আছে সেগুলোর মধ্যে কত ডিফারেন্স আসছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে কোন ডিভাইসটি কিরকম কার সাথে কিভাবে, ঠিক আছে। তো আপনারা তো অনেক ভালো কমেন্ট করতে পারেন, দেখি এবার সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা যে প্রোগ্রামারটি তৈরি করছি এটা হচ্ছে আমাদের একটি ফার্স্ট প্রোটোটাইপ। আমাদের সফটওয়্যারের ভিতরে এখনও স্পিড টুইক করার অনেক কিছু বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ইউআই ইন্টারফেস। এটার ভিতরে আমরা আরও টুইক করে আরও কম সময়ের ভিতরে বড় বড় বায়োস আরও কম সময়ের ভিতরে রিড রাইটিং করতে পারবো। এবং আমাদের সফটওয়্যারটা নতুন তৈরি করা হয়েছে, এখনও এটার ভিতরে আরও কিছু বাগ আছে, এগুলো ফিক্স করতে হবে। স্পিড লিমিটেশন আছে, এগুলো নিয়ে আমরা ফিক্সিং করব এবং ভবিষ্যতে আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এই প্রোগ্রামারটির আপডেট নিয়ে আসব। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং সিনিয়র লেভেলের টেকনিশিয়ান আছেন, ভবিষ্যতে আমরা আইও প্রোগ্রামার নিয়েও কাজ করব এবং আরও বিভিন্ন ধরনের যেই সরঞ্জামগুলো আছে কাজ করার জন্য লাগে সেগুলো নিয়েও আমরা ভবিষ্যতে কাজ করব। তো দেশি যে প্রোডাক্টগুলো আছে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং এগিয়ে নিয়ে আমরা ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ প্রত্যেক বছরই নতুন নতুন আপডেট রাখবো আমাদের প্রোডাক্টের ভিতরে। এবং আমরা এন্ট্রি লেভেল থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম পারফরমেন্স, এন্ট্রি লেভেল থেকে আমরা প্রাইস রেঞ্জ নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। আমাদের ফাইনাল প্রোডাক্ট যে সময় আমরা লঞ্চ করব সে সময় আমরা এটা প্রাইস রেঞ্জ ফিক্স করে আমরা বাজারে এটাকে লঞ্চ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।